এখন একটু আমাকে আল্লাহ বলিয়া ডাক দে, ওযু বানাইয়া একটু সিজদা কর, আর আমি আল্লাহকে বলিয়া আল্লাহুল মুস্তাআন। ও আল্লাহ, আমি বড় ভুল করে ফেলেছি। একটা ছাত্র অন্যায় করে শিক্ষকের সামনে কান্না করে, শিক্ষক মায়া করে বলে আর কাঁদিস না। ওরে শিক্ষকের থেকে আর মা বাবার থেকে আমার আল্লাহর মায়া কি কম? বান্দা গুনার কথা স্মরণ করিয়া যদি আল্লাহকে একটা ডাক দাও, হে মালিক, জীবনে গুনাহ করে ফেলেছি, আজ তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া নবীর সুন্নত অনুযায়ী চলবো। আমি আল্লাহ মুহূর্তে তোর 50 বছর, 70 বছর, 80 বছরের সব গুনাহ মাফ করে দিব। ও ফেরেশতা, এত সুযোগ দেওয়ার পরেও বান্দা নামাজে যায় নাই, বরং আলেম ওলামারা ডাকতো, আলেমদের গালি দিত, মুয়াজ্জিন ডাকতো, মুয়াজ্জিনের গালি দিত, ইমাম সাহেব ডাকতো, ইমাম সাহেবের বিরোধিতা করত। আরে এখন ফেরেশতার সুযোগ দেওয়া হবে না, জাহান্নামের সাথে কবরের রাস্তা খুলিয়া দাও, কবরটা জাহান্নামের আগুনে ভরপুর হয়ে যাবে। একটা না দুইটা না সাপ এসে যাবে কবরে, সাপ আঘাত করবে আর বলবে রে না পারবা। আল্লাহ যতদিন নিষেধ না করবে ধ্বংসন করা বন্ধ হবে না। রহমতের নবী পর্যায়ে আমার আল্লাহ রাগ হইয়া কবরের মাটিকে বলবে, ও কবরের মাটি, এই গুনাহগার বেঈমান আর নাফরমান বেনামাজি তোর মাটির উপরে থাইকা কত নাচ গান করতো, মদের আড্ডা করতো, এখন আর ছাড় দেওয়া যাবে না। মাটি ধর, ধরার মতো ধর। আল্লাহর অর্ডারে দুই পার্শ্বের মাটি এত জোরে জোরে দুই পার্শ্ব থেকে চাপ দিবে, পাজরের হাড় গুলো চুরমার হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, কলেজে পড়ে নামাজ ছাড়ে না, র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে। ও মা বোনেরা, আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও যুবক, তুমি কেন পারো না? ও বোন, তুমি কেন পারো না নামাজটা পড়তে?